শুভ সকাল বন্ধুরা, আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো আর হাসাখুশি আছো। সকালবেলা উঠেই ঠান্ডা পানির ঝাপটা মুখে দিয়েই আমি বসে পড়লাম আজকে মেডিটেশন করতে। তো এই আসনটা আমার খুব পছন্দ। তোমরা যে কোনো আসনেই বসতে পারো, কিন্তু আমি আমার এই আসনটাতে এতটাই পছন্দ আর এতটা রিল্যাক্স বোধ করি যেটা হচ্ছে আমি ছাড়তে পারি না। আর অনুলোম বিলোম এটা তো আমার খুব পছন্দের একটা। তো যারা আমাদের বয়োজ্যেষ্ঠরা আছেন তারাও কিন্তু এই মেডিটেশন করে নিজের মনটাকে এবং শরীরটাকেও সুস্থ রাখতে পারেন। আর আশা করি আপনারাও খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন আর হাসি খুশি আনন্দে আছেন। তারপর মেডিটেশনগুলো শেষ করে হালকা আবার একটু এক্সারসাইজও করে নিলাম। করার পরে হচ্ছে হালকা বলতে 30 মিনিট। তারপর আসলাম বেডশিটটা আজকে চেঞ্জ করতে। আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে, আমরা গৃহরাজকন্যারা অনেক সময় অবহেলিত হই। অনেক সময় আমরা সবার কাছ থেকে আমাদের প্রাপ্য সম্মানটা পেয়ে থাকি না। হ্যাঁ বন্ধুরা, যদি তোমরা এই 3টি টিপস মাথায় রাখো তাহলে সবাই তোমাকে সম্মান করবে, সবার কাছ থেকে তুমি ভালোবাসাটা পাবে, অন্ততপক্ষে সম্মানটা পাবে। সম্মান এমন একটা জিনিস যেটা খুব দামি একটা জিনিস। একবার সম্মান পাওয়া গেলে সেই সম্মানটা কিন্তু ধরে রাখারও খুব চেষ্টা চালাতে হয় এবং কখনোই হচ্ছে সেটাকে হারাতে দেওয়া যায় না। তো আমি শাওয়ার নিয়ে এখন বসে পড়লাম, একটু ল্যাপটপে একটা নাটক দেখবো, মানে একটা নাটকের সিরিয়াল, খুব পুরনো নাটক, আমাদের বাংলাদেশি নাটক। তো কফি নিয়ে বসে পড়লাম সে নাটকটা দেখার জন্য। আর তোমরা আমার সাথেই থাকো। প্রথম টিপস, ধরো তোমাদের দুজনের মধ্যে কোনো একটা জিনিস নিয়ে বা কিছু নিয়ে হচ্ছে রাগারাগি চলছে। তারপর হচ্ছে দুজনের মধ্যে একদম কোনো মিলই খাচ্ছে না, কোনো কমিটমেন্টই হচ্ছে না। কিন্তু হ্যাঁ, যখন তোমাদের মধ্যে একটা কমিটমেন্ট আসবে, যখন তোমাদের মধ্যে একটা বিশ্বাস আসবে, তখনই কিন্তু তোমরা দুজনকে সম্মান করতে পারবে। যতক্ষণ না পর্যন্ত তোমাদের দুজনের মাঝখানে কোনো কমিটমেন্ট, বিশ্বাস আসবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা দুজনকে সম্মান করতে পারবে না। এবং তোমার হাজব্যান্ডও পারবে না তোমাকে সম্মান করতে, তুমিও পারবে না তোমার হাজব্যান্ডকে সম্মান করতে। তাই এটা বিকেলে আবার এক্সারসাইজ করলাম। তো ফেস দেখে অলরেডি বুঝতে পারছো যে ফেসের কি অবস্থা, মানে কতটা ঘামিয়েছি। এই এক্সারসাইজটাই মনে হয় আমাদের সবার দরকার। প্রচণ্ড ঘেমেছি। এখন জাস্ট পানির একটা ঝাপটা দিব, তারপর হট অয়েলিং করব, তারপর রান্না করতে যাব। তো হট অয়েল মাথায় দিয়ে মাথাটা বেঁধে এখন চলে আসলাম রান্না করতে। আজকের রান্না একদম সিম্পল, কোনো মানে ভেজাল নেই। তো 2 নাম্বার টিপস, তোমার গুরুত্ব যে বুঝবে তাকে তুমি গুরুত্ব দিবে। যে তোমার গুরুত্ব বুঝবে না তাকে তুমি কেন গুরুত্ব দিবে? হ্যাঁ, আমরা ফ্যামিলিতে অনেক সময় হচ্ছে বয়োজ্যেষ্ঠ যারা থাকে বা আমাদের এই যে মিষ্টি কুমড়ো আর হচ্ছে পেঁপে, সেটাই বলবো, তোমার গুরুত্ব এখানে আছে ঢেঁড়স ভাজি, গুরুত্ব দিবে। এখানে করেছে ঢেঁড়স ভাজি, আছে পেঁপে দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে একটা সবজি, আর পেঁপে দিয়ে শিং মাছ দিয়ে রান্না করেছি। আর আমি আইস রাখবো। এটা যে মুখের কত ভালো কাজ করে যা বলার একদম বাইরে। আমি শুধু এই বোলটা রেখেছি হচ্ছে এই আর আমাদের আজকে দেখাবো ঠান্ডা পানিতে যে মুখ ফেসটাকে ডুবানোর জন্য। লাস্ট টিপস, নিজেকে একদম সস্তা বানিয়ে দিবে না। নিজের অ্যাটিটিউডটা ধরে রাখো, নিজের পার্সোনালিটিটা ধরে রাখো। একদম সস্তা না বানিয়ে দিলে তাহলে কিন্তু তোমাকে সবাই সম্মান করতে বাধ্য। এই টিপসগুলো অবশ্যই মনে রাখবে। তো দেখো, বরফের ফেসিয়ালটা করে আসার পর আমার মুখটা এত গ্লো করছে আর এত ঠান্ডা রিল্যাক্স
ফিল হচ্ছে যা বলার বাইরে। তাই আমি খুব আস্তে আস্তে মুখটাকে মুছে নিচ্ছি। এখন আমি এই নাইট ক্রিম হিসেবে পন্ডসের এই ক্রিমটা আমি ইউজ করি। আর এটা খুব হাইড্রেট রাখে মুখে, আর হচ্ছে খুবই ভালো, আমার সাথে একদম ম্যাচ হয়ে গেছে। যেহেতু আমার একটু অয়েলি আর খুব সেন্সিটিভ স্কিন, তাই আমার অনেক কিছু বুঝে শুনে হচ্ছে কোনো প্রোডাক্ট ইউজ করতে হয়। কিন্তু পন্ডসের এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। মনে করো না কোনো হচ্ছে প্রমোশন দিচ্ছি, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। তারপর এখন আমি চলে আসলাম আমার ঘরে একটু বই নিয়ে। এখন আমি চুলটা শুকানোর অপেক্ষায় আছি। চুলটা শুকিয়ে গেলে চুলটা হালকা বেনুনি করে আমি শুয়ে পড়বো। আর যতক্ষণ না পর্যন্ত চুলটা শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একটু বইটা পড়ে যাব। তো বন্ধুরা, আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে জানিয়ে দিও। আর যদি আমার এই আজকের টিপসগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর হাসি খুশি আনন্দে থাকো সব সময়।